এই রমজানুল মুবারকে অনেক মা বোনেরা ভাই বাবারা কোরআনুল কারীম খতম করতেছে, তেলাওয়াত করে শেষ করতেছে। আল্লাহ তাদের কোরআনুল কারীমের খতমগুলা কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, মাহে রমজানুল মুবারকের চতুর্থ জুমার নামাজ আদায় করার পরে আমারে দৌলতপুর জামে মসজিদে আমার কলিজা টুকরা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত বলা সরলা মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়ায় দিছি। আল্লাহ মাহে রমজানুল মুবারকের রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিনের যত রহমত, যত বরকত, যত মাগফিরাত, আল্লাহ আপনি রমজানে যাদেরকে রহমত দিবেন তাদের সাথে আমাদেরকে শামিল রাখেন। যাদেরকে আপনি নাজাত দিবেন তাদের সাথে আমাদেরকে নাজাত দিয়েন। যাদেরকে আপনি ক্ষমা করবেন তাদের সাথে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে। জানি না কে জানি তারার মারে হারাইয়া, বাবারে হারাইয়া আজকে এই জুমার দিনে হাত বাড়াইয়া দিছে। আল্লাহ তাদের আম্মা আব্বা প্রত্যেক রে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে মৃত সাজু মিয়া এবং ওনার মৃত স্ত্রীর জন্য ওনার মেয়ে কোরআন খতম করে দোয়া চাইছে। আল্লাহ মৃত সাজু মিয়া এবং ওনার স্ত্রীকে তুমি মাফ করে দাও। যে মেয়েটা কোরআন খতম করেছে আল্লাহ মেয়েটার পক্ষ থেকে আমরা মাফ চাই, মেয়েটারও তুমি ক্ষমা করো। কোরআন খতমের ভুল ভ্রান্তিগুলা মাফ করে দাও, মাফ করে তোমার হাবিবের দরবারে কবুল করে নাও। জনাব আমানুল্লাহ চৌধুরী সাহেব কোরআন খতম করেছে, মৃত বাবা মায়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ আমানুল্লাহ চৌধুরী সাহেবের খতমে কোরআনের উসিলায় ওনার মা বাপরে মাফ করে দাও। নানা নানির বংশধর, শ্বশুর শাশুড়ির বংশধরকে মাফ করে দাও। বিশেষ করে কামাল মিয়ার মৃত মায়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ দোয়ার ইন্তজাম করেছে, কামাল মিয়ার মারে তুমি ক্ষমা করে দাও। মকবুল মিয়ার শালা অসুস্থ, দোয়া চাইছে, হসপিটালে ভর্তি। মকবুল মিয়ার শালাটারে তুমি সুস্থ বানায় দাও। জনাব শামসু মিয়ার ছেলেরা বিদেশে থাকে, দোয়া চাইছে। আল্লাহ শামসু মিয়ার ছেলেদেরকে তুমি কবুল করে নাও, বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল করো। আমাদের মসজিদের এতেকাফকারী জনাব মোহাম্মদ লতিফ মিয়া কোরআন খতম করেছে, দোয়া চাইছে। আল্লাহ লতিফ মিয়ার কোরআন খতম তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ জনাব মুমিন মিয়ার জন্য দোয়া কামনা করা হয়েছে। আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শাহ আলম মিয়ার জন্য দোয়া কামনা করা হয়। আল্লাহ শাহ আলম মিয়ার দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে সুলেমান ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ সুলেমান ভাইয়ের দোয়া তুমি কবুল করে নাও। তো মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে তুমি মাফ করে দাও। এই রমজানুল মুবারকে অনেক মা বোনেরা ভাই বাবারা কোরআনুল কারীম খতম করতেছে, তেলাওয়াত করে শেষ করতেছে। আল্লাহ তাদের কোরআনুল কারীমের খতমগুলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা কোরআনুল কারীম যারা যারা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শেষ তেলাওয়াত করবে, আল্লাহ তাদের প্রত্যেকের তেলাওয়াতের ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে এই কোরআনুল কারীম খতমের যত হাদিয়া হয় সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নবীজির দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দেশ বিদেশের যত মানুষ দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করো। এই মসজিদে প্রত্যেক সপ্তাহ জুমার দিনে প্রত্যেক মাসে মাসে যারা যারা দান করে প্রত্যেকের দান তুমি কবুল করো রাব্বুল আলামিন। আল্লাহ মা বোনেরা বড় কষ্ট করে রোজা রেখে আল্লাহ তারা কোরআন খতম করে, তাদের প্রত্যেকের খতমে কোরআন তুমি কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।